বলতে পারি। এই যে মাজার বিরোধী যারা মাজার বিরোধী কথা বলে মাজারে গেলে শিরিক হয়, দেখি আপনিও মাজারে যান, এই বিষয়টি মাজারে যাওয়া তো আর শিরিক না। এটা হলো আমরা যে মানব, আল্লাহ পাক আমাদের সৃষ্টি করছে, আমরা একজনে একটা রূহ দিয়ে। ওখানে আমরা অনেকে দেখা যাচ্ছে 100-র ভিতরে আমরা 50 ভাগ আছি যেমন মাজার ভক্ত, আর 50 জন আছি আমরা মাজার ভক্ত ছাড়া। এই রোহানি গুলি আল্লাহ পাক যখন একদিনই তো সৃষ্টি করছে আমাদের, পৃথিবীর মধ্যে যত মানুষ আসবে সবাই রোহানি গুলি আল্লাহ পাক রাব্বুল আলামিন একই সাথে সৃষ্টি করছে। আর তার আগে হইলো আপনার দেখা যাইতেছে ইসলাম প্রচারের জন্য এই যে ওলিদের পাঠাইছে। তখন মোল্লা, বড় বড় মুফতি, বড় বড় মৌলানারা এরা ছিল না। তারা ইসলাম প্রচার করার পরে যে তারা মৌলানা হয়েছে, কেউ মুফতি টাইটেল নিছে, কেউ এই মুক্ত হয়েছে, নাকি বিভিন্ন টাইটেলে আছে। তারাই তো বলতেছে হ্যাঁ, তারা মাজারে যাওয়া যাবে না, মাজারে কিছু এই যে আবার তো পুরাণে আল্লাহ পাক এই লেখা আছে, পুরাণে লেখা আছে 73 কথার যুগবাসী কেডা হইব? এই যে আমার মতো এরার মতো যারা জানিস তোর লোক, আমরা জানি না ভুল করতেছি, যেমন অলিগণের বিরুদ্ধে কথা বলতেছি, এই যে শিরিক করতেছি, এটা ঠিক আছে। তার জন্য আজকে আমাদের বাবুল যেমন এই যে দেওয়াল সাহেব আছেন বাংলার উনি তার কারণে মনে করেন অনেক কিছুর থেকে, অনেক পাপ পণ্যর থেকে আমরা শুরুর থেকে দেখতেছি, অনেক পাপ পণ্যর থেকে আল্লাহ পাক আমাদের বাঁচায় রাখছে এই দেওয়াল সাহেবের ওসিল্লা থেকে। আর নাকি মিথ্যা যদি হয় এটা না সত্য, এটা আপনারা যাচাই করবেন কি উনি কি সত্য হই না মিথ্যা হই। আমি কবির পাগল তো সকলে ভাইয়েরা চিনেন জানেন। আর আপনারা যদি যাচাই করেন দেওয়ান সাহেবের বা দেওয়ান সাহেবের চিনতে জানেন, তাহলে দেওয়ান সাহেবের কাছে আসবেন, কাছে এসে ধ্যান করবেন, ধ্যান করলেই আপনি তারে পাইবেন আল্লাহ রাসূলের মধ্যে, ঠিক আছে। উনারে যারা অনুসরণ করে না, উনার এখানে গেলে যারা খারাপ বলে, না না এইটা তো মনে করেন দেখা যাইতেছে আমরা ওই যে যারা খারাপ বিরুদ্ধে, এই যে আপনার আমি তো প্রথমেই বললাম আমরা আল্লাহ পাক একজনটা এক রোহানি দিয়ে সৃষ্টি করছে। সকালে ঘুমের থেকে ওইটা একজনে কই এই কাজ করুম, একজনে কই এই কাজ করুম, একজনে কই এই কাজ করুম, বিভিন্ন ধরনের কাজে আমরা ছুটি। তো সবাই যদি আমরা এক কাজেই থাকতাম তাইলে পৃথিবী চললো না। এই জন্যই আল্লাহ পাক এই জার্জির বিচারটা জার্জির ইয়ে কোথায় করবে। আর আমাদের তো এটা মিথ্যা কথা কোনো হয়ে আমরা বাঁচতে পারব না। আর মিথ্যা কথা যেমন একজনের প্রতি একজন, আমি আপনার প্রতি মিথ্যা কথা বললাম এক কাপ চার আসা, কথাটা বুঝলি আপনার একটা চার আসা মিথ্যা কথা বললে আমি এক কাপ চা খাইলাম, আমার রোহানি শান্তি। আপনারা তো মিথ্যা কথায় আমি পাশায় লাইলাম। তবে এটা তো আর আমার এই যে যেমন আপনি আমার বিরোধ করতেছে, হ্যাঁ, দর্শক ভাইয়েরা দেখার জন্য আমিও ভাইয়েরা সালাম জানাই। হ্যাঁ, আমার কথাগুলি যদি ভালো লাগে তাহলে ভাইয়েরা আমারও লাইক করবেন, এটাই। আর আমি তো ভাই ধন্যবাদ, এর বেশি কিছু জানি না। তবে আমরা যে এই যে কথাটা কইতে চাইছিলাম যে মিথ্যা কথাটা যেমন আপনার আমি বিগত পাইছি, তো আল্লাহর কাছ থেকে আমি তো এই মিথ্যা কথা কয়ে আমি বাঁচতে পারব, কেমন বাঁচতে পারব না। আল্লাহ পাক যখন আমাদের সৃষ্টি করছে তখন 12 বছর পূর্ণ হওয়ার পর থেকে আল্লাহ পাক আমরা সকল মানবকে সিসি গুলি পিট করে দিছি। 12 বছর পূর্ণ হওয়ার পরে যখন আমরা শরীরে আল্লাহ পাকে আমাদের যৌবন দিছে, এই যৌবনের কারণে এই সিসিটা পিট করে দিচ্ছে আল্লাহ। আর বৈজ্ঞানিকে এই যে মোবাইল, এই যে মনে করেন ইঞ্জিন কিতাবের থেকে পায়ে তারা কইলাম মোবাইল বানাইছে, আর নাইলে মোবাইল বানাইতে পারতো না। এটা আল্লাহরই একটা এই চক্রান্ত ইশারা, এই জন্য কিতাব দিচ্ছে আল্লাহ, নাইলে এটা দিল না। আমরা যাতে বুঝি একজনে মানি। আচ্ছা ঠিক আছে, এই বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।